হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে ভিডিওর মাধ্যমে। আর আমি ড্রাইভ করছিলাম, দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে ভিডিও করছি। কিন্তু এই ভিডিওটা করার কারণ হলো আমার চুল, দেখতেই পাচ্ছ চুলের অবস্থা প্রচণ্ড খারাপ। তো অ্যাকচুয়ালি আমাদের শ্যুটিংয়ে না এত ভ্যারাইটিস জিনিসপত্র চুলের ব্যবহার করা হয় যে চুল মানে গোড়া থেকে ফেটে যায়, চুলের কালার নষ্ট হয়ে যায়, চুল রাফ হয়ে যায়। তাই ভাবলাম চুলটা একটু ঠিক করে আসি। আর অ্যাজ ইউজুয়াল আমি যেখানে যাই গড়িয়াহাটে, সেখানেই আমি গেছিলাম। তো ওদেরকে আমি গিয়ে বললাম যে আমি চুলটা একটু ঠিক করতে চাই, চুলের কালারটাও একটু ঠিক করতে চাই। তাই আমি অপেক্ষা করছিলাম যে কখন ওরা ঠিক করবে। আর এই যে চুলের পেছন থেকে যা অবস্থা, আমি তো বুঝতেই পারছিলাম যে চুলটা কিভাবে কি করবে। আমি মাথাতেই মাথা কাজই করছিল না আমার। বাট অনেকক্ষণ বসে থাকার পর ওরা আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে এই যে শুরু হলো চুলের মধ্যে কারুকার্য। একবার এ ধরে টানে, একবার ও ধরে টানে। উফ, কী যে হচ্ছিলো চুলটা নিয়ে, আমি ভাবলাম যে কটা আছে সে কটাও না ছিঁড়ে যায়। যাই হোক, ওরা আমার এই একটা ক্রিম টাইপের লাগাতে শুরু করলো। তাই আমি বললাম যাক, শুরু হয়ে গেছে তাহলে বেশিক্ষণ লাগবে না, ভালো কথা। দিয়ে এই ক্রিমটা লাগানোর পরে আবার ধোয়ার পর আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ডান। কিন্তু না, পরে বুঝলাম যে আমার আগের কালারটা ওটা তুললো, এটা অ্যাকচুয়াল কালারটা লাগাবে এখন। আর এই যে মহান ব্যক্তি আজার, যার কাছে আমি আমার হেয়ারের সব কিছু করাই, ও কিন্তু খুব টেক কেয়ার করে কাজটা করে। তো ওকে ছাড়া আমি হেয়ারের কাজ করাইও না। তো এই যে আবার সাঙ্গ পাঙ্গ মিলে শুরু হয়ে গেছে আর কি হেয়ারের কাজ। আমার মুখটা দেখে বুঝতেই পারছি আমি প্রচণ্ড বোর হচ্ছিলাম, বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। তারপর মাথার মধ্যে কী যে এই কাগজের মতন জিনিসটা লাগিয়ে দিচ্ছিল, পুরো একদম দেখে মনে হচ্ছে দুদিক থেকে দুটো লম্বা লম্বা কান বেরিয়েছে। আমাকে অনেক কিছু বোঝাচ্ছিল, আমি শুনছিলাম, কিন্তু গান চলছিল বলে আমি এই কথাগুলো এখানে দিতে পারছি না। তাই নিজেকে আর একবার দেখলাম, পুরো একদম লম্বা লম্বা কানের মতন, পুরো জোকারের মতন দেখতে লাগছিলো আমাকে। দিয়ে আলটিমেটলি আমার চুল ধোয়ার টাইম চলে এসেছিলো, চুলটা ধুলো ওরা। ধোয়ার পর বেশ রিলিফ লাগছিল। দিয়ে আবার একটা ক্রিম লাগাতে শুরু করলো, তিনবার। আমি আর রেহাই পাচ্ছিলাম না, কতক্ষণে শেষ হবে রে বাবা। পরে বুঝলাম যে ওই ক্রিমটা হচ্ছে স্পা টাইপ অফ ট্রিটমেন্ট, যাতে হেয়ারটা ঠিক থাকে আর এতগুলো কালার যেহেতু অ্যাপ্লাই করা হয়েছে, যাতে চুলের টেক্সচারটাও ঠিক থাকে। তো বেশ মাসাজটা নিয়ে ভালোই লাগছিলো, আমার মুখটা দেখে বোঝাই যাচ্ছে। দিয়ে আবার ধোয়া শুরু হলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, তিনবার চুলটা ওয়াশ করা হলো। তো খুব টেক কেয়ার করেই ওরা করে কাজটা। আলটিমেটলি আমি চা পেয়েছি, যেটা আমার সব থেকে প্রিয় জিনিস। এই এতক্ষণ ধরে অলমোস্ট 3 ঘন্টা ধরে বসে আমাকে ওরা 1 কাপ চা খেতে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। তারপর আবার শুরু হলো চুলটা ব্লোয়ার করা, ড্রাই করা। আর আলটিমেটলি আমার হেয়ার কালার রেডি। অ্যান্ড একটু স্টাইলও করে দিয়েছে বটে চুলটায়, যাতে দেখতে ভালো লাগে। কারণ আমার চুলটা হসপিটালাইজড হওয়ার পরে অনেকটা পড়ে গেছিলো, আর চুল একদম মাথা থেকে উঠে গেছিলো। এখন আস্তে আস্তে চুলগুলো আবার রিগ্রোথ হচ্ছে, তাই একটু স্টাইল করলাম আর কি। দেখতেই পাচ্ছ, আমি একটু দেখিয়ে দিলাম ভালো করে, একটু হেলিয়ে দুলিয়ে। অ্যাকচুয়ালি আমি কালার খুব বেশি ব্রাউনও চাইনি আর খুব বেশি ডার্কও চাইনি, তাই একটা একদম নর্মাল ন্যাচারাল কালারের মধ্যে রেখেছি কালারটা। তো তাই একটুখানি দেখিয়ে দিলাম হেলিয়ে দুলিয়ে আর কি। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার হেয়ার কালারটা কেমন হয়েছে। ততক্ষণ টাটা, আসবো নতুন ভিডিও নিয়ে।